হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া পাতার নৌকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। সারা সপ্তাহে কাজ করার পর একদিন ছুটি পাওয়ার পর মনটা আর বাড়িতে একদমই টিকছিল না, কিন্তু দূরে কোথাও যাওয়ারও এখন সময় নেই। তাই কাছাকাছি কোথায় যাওয়া যায় ভাবতেই মনে পড়লো বনগাঁর অগ্নিকন্যা পার্ক। তো সেখানেই গেছিলাম, দিদিরা এসেছিলো, দিদিদের সাথে দিদি, আমার বোনজি এবং আমি। তো ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ করেই ফেলি। তো সেই জন্যই একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এবং খুব 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 আনন্দ করেছি, আর কি করেছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে দেখতে থাকো আস্তে আস্তে। আর এত ভালো লেগেছিলো আমার ওখানে ঘুরে, যে সকালবেলায় একবার ঘুরে এসে দুপুরবেলা বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার মাসিমণিদের সাথে বেরিয়েছিলাম রাত্রিবেলা। তো চলো দেখে নিই কী করেছি। পার্কে ঢোকার জন্য এটাই হলো আমাদের মেন গেট, এবং ঢোকার মুখেই বা হাতে 50 টাকা করে টিকিট পার্কে ঢোকার জন্য, এবং বাচ্চাদের কিন্তু একেবারেই ফ্রি। ঢুকেই আপনি দেখতে পাবেন প্রথমেই এই ভিউটা। তো আমরা এখন উঠেছি একটা রাইডে, রাউন্ড মেরিগো রাউন্ড। আর ব্যালেন্স রাখার জন্য এর অপোজিটে বসেছি দিদিকে, যদিও এটার জন্য দেখা যাচ্ছে না দিদিকে। বেবি কেমন লাগছে? আমার ভালো লাগছে। বেবি কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ইয়ে, আমরা ফান করছি, চিল করছি। কি মজা হচ্ছে অগ্নিকন্যা পার্কে। একদম অপোজিটে দিয়ে দিয়েছে, যার জন্য দেখাই যাচ্ছে না দিকে। দেখা 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 দেখা। এখান থেকে আমরা মেরিগো রাউন্ড থেকে সোজা চলে আসলাম এদিকে। এদিকে আছে পাখি। তো এখানে টোটালটাই শেকল দিয়ে, এটা একটা পর্দা টাইপসের করা। আর এখান থেকে ঢুকে বাবা যথেষ্ট বাড়ি শেকল। এখানে পুরো পাখির প্রদর্শনী আছে। তো কি পাখি আছে দেখি। খুব কিউট পাখিগুলো। এটাতে আচ্ছা এটাতে কাকা তো আছে, ওরা ওপরে বসে আছে। ওই সাইডে সাদা পায়রাগুলো অসাধারণ লাগছে দেখতে। ওই যে সাদা পায়রাগুলো সব বসে আছে, দারুণ লাগছে, দারুণ লাগছে সাদা পায়রাগুলো। ছোট ছোট এক জায়গায় বসে আছে গিনিপিগ। পাখির সেশন শেষ হয়ে এদিকে দেখছি গিনিপিগগুলো রয়েছে, এত কিউট, এগুলোকে দেখে মনে হচ্ছে চটকাই। ওখান থেকে সোজা আমরা চলে আসলাম স্ট্রাইকিং কারে এক্সপিরিয়েন্স করার জন্য। আমরা উঠলাম স্ট্রাইকিং কারে, আর কারকে ড্রাইভ করছে, দেখো ও কার ড্রাইভ করছে। তিন ধাক্কা খেয়ে যাচ্ছে পিছনে যাবে। বলছো মা তুমি যাও। টিকিটে আমি আর আমার দিদি দুজন মিলে যাবো এখন ফ্রি ফলিং এ। বুঝলাম, কিন্তু আমার তো ভয় লাগে। ওইখানে তুলে নিয়ে গিয়ে একদম পুরো ফেলে দেবে আমাদের নিচ অব্দি, আর এইটা ভয় মরছে।
থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। না হয়ে গেছে। ও ভালোই ভয় লাগে, এত রেসপেক্ট করিনি। জন্য জাস্ট চিৎকার করে দিই কোনটা না পড়ে। পুরো এবার আমাকে নামিয়ে দিতে বল, বোন আমাকে নামিয়ে দিতে বল। দিকে দেখা। ও ভয় তো চোর। নামিয়ে দিতে বল, বোন বল দাদা নামিয়ে দিন নাকি। উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও। না 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 আর কি মাইশ উপর দিকে বল। উপর দিকে তাকা। আমি নামাতে ভয় লাগে, উপরে উঠতে ভয় লাগছে। এই ভিডিও ছাড়িস না। আরে নামা নাকি কি করে। তারপরেই ঘটে গেল খুব সুন্দর একটা ঘটনা, আমার জুতোটা ছিঁড়ে গেল এবং সারা জায়গা আমি ঘুরেছি এই জুতোটা হাতে নিয়ে, আর দিদি সেটা ভিডিও করেছে। ওখান থেকে আমরা চলে আসলাম 70 শো দেখতে, যেখানে আমাদের এরকম সানগ্লাস দেওয়া হলো এবং আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে চেয়ারে বসিয়ে দরজাটা টুং করে বন্ধ করে দেওয়া হলো। তো তারপরে চালু করা হলো 70 শো। তো দেখে নাও শোটা কীরকম হচ্ছিল। এরকমই দেখা যাচ্ছিলো সমস্ত কিছু, বাট ক্যামেরায় অতটা ঠিকঠাক ক্যাপচার হয়নি, কিন্তু সামনাসামনি বেশ ভালোই লাগছিলো, চেয়ারগুলোও মুভ হচ্ছিল, তো বেশ ভালোই লাগছিলো, খুব এনজয় করেছি ওই টাইমটা। এটা হলো ওয়েব পুল, অর্থাৎ দীঘা বা পুরীর সমুদ্রের পাড়ে আপনারা ঠিক যেমন অনুভব করেন ঠিক তেমনটাই এখন অনুভব করতে পারবেন বনগাঁর অগ্নিকন্যা ওয়াটার পার্কে। এছাড়াও এখানে আছে রেইন ড্যান্স, অর্থাৎ টোটালটাই এখানে পুরো বৃষ্টির মতো ওপর থেকে ঝর্ণা পড়বে এবং পাশে চলবে দারুণ মিউজিক। তার সাথে আমাদের এখানে রয়েছে স্লাইড, ওখান থেকে স্লাইড করে আপনারা কিন্তু সরাসরি চলে যেতে পারেন সুইমিং পুলের মধ্যে। ওঠার জায়গাটা ঠিক এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আপনি যেতে পারেন ওপরে, বা তার নিচের রাইডগুলোতে আপনি কিন্তু এনজয় করতে পারেন। এখানে আছে বেবিদের জন্য আলাদা করে একটা সুইমিং পুল, আর এটা হলো চেঞ্জিং রুম। এখানে আসতেই দেখা হয়ে গেল কিছু পরিচিত মানুষজনদের সাথে। এই প্লে স্টেশনটির জন্য আপনাকে কাটতে হবে 40 টাকা দিয়ে একটি টিকিট, এবং এর ভেতরে ঢুকে আছে বাইক রাইড এবং কার গেম অ্যান্ড হ্যামারের গেম। তো সবার প্রথমেই দেখিয়ে দিই বাইক রাইড যেটা। তো বাইক রাইডে আমার মিমি বসেছিল এবং এই বাইকটার থেকে এই স্ক্রিনটাকে কিন্তু টোটালি কন্ট্রোল করা যায়। 50 সেকেন্ড টোটাল টাইম আছে। এখানে কিন্তু আপনি বাচ্চাদের নিয়ে আসলে তারা খুবই 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 খুশি হয়, তার কারণ এই ধরনের গেমস বাচ্চারা খুবই পছন্দ করে। ওদিকে গেল বাইক রাইড, এদিকে আছে কারের গেম, কার রেসিং, আর তার ওপাশেই আছে হ্যামারের গেম। তো অবশ্যই কিন্তু আসবেন এবং ট্রাই করবেন এই গেমগুলি। তো ওখান থেকে বেরিয়েই আমরা পাশের একটা পার্ক ছিল ছোটোখাটো, ওটাতে চলে গেলাম। ওটাতে ছিল বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ এবং আরও অনেক কিছু রাইড। তো দোলনা দেখেই আমার মা আর মাসিমণি তাদের চাইল্ডহুড মেমোরি রিমাইন্ড করতে করতে উঠে বসলো দোলনায় এবং দুজন একদম বাচ্চাদের মতো দোল খাওয়া শুরু করে দিল। তারপর মাসিমণিকে নামিয়ে উঠে পড়লো ছোটদি। সবাই মিলে খেলা করতে করতে দিনটা খুব ভালোই কাটলো। আর মনে পড়ে গেল আবার স্ট্রাইকিং কার্ডের কথা, আর চলে গেলাম সোজা স্ট্রাইকিং কার্ডের ওখানে। স্ট্রাইকিং কার্ডের টিকিট প্রাইস কিন্তু মাত্র 30 টাকা করে এবং টাইম হলো 5 মিনিট। বাহ নেহা রাউন্ড রাউন্ড ঘুরছে। আচ্ছা সেই জন্য সামনে ওই ইয়ে করা রয়েছে, গাড়িতে গাড়িতে ধাক্কা লাগাচ্ছে। পর প্রায় 7টা বেজে গেল এবং বেরোনোর টাইম হয়ে গেল। তার আগে আমি বানিয়ে নিলাম কিছু রিলস। অবশ্যই কিন্তু আপনারাও আসতে পারেন আপনার ছুটির একটা দিনের সুন্দর মুহূর্ত কাটাতে বনগাঁর অগ্নিকন্যা পার্কে। অবশ্যই সবাই আসুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।